আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর উপর হামলা, ওসি প্রত্যাহার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর উপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ জারি করেন। নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার উপর হামলা এবং তার পরের ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসক ও অপরাধ মোহাম্মদ শামসুল আলম তিনি বলেছেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ জারি করে সফর আলী 2024 সালে 14 সেপ্টেম্বর নগরকান্দার থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন। এরপর তিনি বিএনপির একজন তোষামতকারী হিসেবে পরিচিত হয়ে ওঠেন এলাকায়। এ কারণে বিএনপির এই দুষ্কৃতকারীরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার এই সুযোগ পায়। ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা। দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা ফিলিস্তিনিদের পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এর আগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে 22টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। এর মধ্যে কিছু তথাকথিত আউটপোস্ট বা সরকারিভাবে অনুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে। এরপর জানাবো, গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি রয়েছে বলছে ট্রাম্প। গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ইসরায়েলি বাধায় ফিলিস্তিনি যেতে পারছে না সৌদি সহ 5 আরব পররাষ্ট্রমন্ত্রী। দখলকৃত ইসরায়েলি বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছে না সৌদি আরব সহ 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। আজ পশ্চিম তীরে রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর ও জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল। তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল। তবে দখলদার ইসরায়েলের বাধায় সেই বৈঠক পণ্ড হয়ে গেছে। এবারে জানাবো, যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদী। ভারতের পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর এর সময় সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিশেষ করে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সরকারকে জবাবদিহিতার চাপ দ্রুতই বাড়ছে। দ্য হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে যে কিভাবে 6টি যুদ্ধবিমান খোয়া গেল সেটি নরেন্দ্র মোদীর উপর ব্যাপক চাপ প্রয়োগ করছে পুরো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর উপর হামলা, ওসি প্রত্যাহার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর উপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ জারি করেন। নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার উপর হামলা এবং তার পরের ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসক ও অপরাধ মোহাম্মদ শামসুল আলম তিনি বলেছেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ জারি করে সফর আলী 2024 সালে 14 সেপ্টেম্বর নগরকান্দার থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন। এরপর তিনি বিএনপির একজন তোষামতকারী হিসেবে পরিচিত হয়ে ওঠেন এলাকায়। এ কারণে বিএনপির এই দুষ্কৃতকারীরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের
আমাদের উপর হামলার এই সুযোগ পায়। আজ নগরকান্দা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে আন্দোলনে ফরিদপুরের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা শাহ মোহাম্মদ আরাফাত বলেছেন, ভাবুক দেয় হামলার খবর শোনার পর আমরা ফরিদপুর থেকে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। এ সময় এলাকার কিছু সন্ত্রাসী আমাদের উপরও হামলা করে, কিন্তু প্রশাসনের কেউ যথাসময়ে আসেনি। এই ঘটনার অনেক পরে প্রশাসন ঘটনাস্থলে আসলে তাদের ভূমিকা ছিল নীরব, যা খুবই দুঃখজনক। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কল দেওয়া হয়েছে, কিন্তু তাদেরও কোনো সাড়া নেই। আমরা ২৪শে আন্দোলন করেছি, আমাদের নিরাপত্তা কোথায়? পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিল দখলদার ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা ফিলিস্তিনি পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এর আগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছিল ইসরায়েলের সরকারের মধ্যে কিছু তথাকথিত আউটপোস্ট বা সরকারিভাবে অনুমোদিত বসতি অবৈধতা ছিল আগে, তবে বর্তমান ইহুদি ইসরায়েলিরা সেগুলোকে বৈধতা দেওয়ার কথা জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মানবাধিকার সংস্থাগুলোর এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে। এদিকে দখলদার ইসরায়েলি বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছে না সৌদি আরব সহ ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর, জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল। তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবরাও থাকার কথা ছিল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে। তারা বলেছে, দখলদার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আকাশ সীমা ব্যবহার করতে না দেয়ায় মিশর, জর্দান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি রয়েছে বলছে ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন থেকে এএফপি খবর নিশ্চিত করেছে। ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তি বিনিময়ে পৌঁছানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে মধ্যস্থতাকারীরা। তিনি আরও বলেছেন, আমরা আশা করছি আপনাদের দিনের বেলায় অথবা হয়তো আগামীকালই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। বিষয়টি চূড়ান্ত একটি সম্ভাবনা রয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। গাজায় নানা প্রতিরোধ ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা। গাজায় সর্বশেষ প্রস্তাবিত মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে ২৮ জন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে ১২০০ এর বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং ৭০ জনের বেশি ৭০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির চলমান আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজার দেইর আল বালা, খান ইউনিস, রাফা এবং গাজা সিটির একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামাসের সৈন্যদের উদ্দেশ্য করে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। খান ইউনিসে ইসরায়েলি গোলাবর্ষণে প্রাণ হারিয়েছে এক শিশু, আহত হয় তার মা। গাজা সিটিতে বেসামরিক গাড়িতে লক্ষ্য করে বিমান হামলায় নিহত অনেকেই, যাদের মধ্যে রয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। ইসরায়েলি বাধায় ফিলিস্তিন যেতে পারছে না সৌদি সহ ৫ আরব পররাষ্ট্রমন্ত্রী। দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছে না সৌদি আরব সহ ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। আজ পশ্চিম তীরে রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর, জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল। তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়
বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে। তারা বলছে, দখলদার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহার করতে না দেয় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকারের ঐক্যতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশগুলো। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তাই মুসলিম রাষ্ট্রগুলো এবার উঠে পড়ে লেগেছে। ইসরায়েল আজ রাতে ঘোষণা দেয় তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না। অধিকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশপথ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশি সেখানে যাওয়া সম্ভব নয়। ইসরায়েলের এক কর্মকর্তা সিএনএনকে বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ একটি উস্কানিমূলক বৈঠকের আয়োজন করতে যাচ্ছিল। ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সহযোগিতা করবে না যা তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এ সময় কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সব ধরনের চুক্তির লঙ্ঘন বন্ধ করতে হবে। এর দ্বারা তিনি ঠিক কোন চুক্তির কথা বলেছেন তা স্পষ্ট করেনি দখলদাররা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিম তীরে যেতেন তাহলে সেখানে এটি 1967 সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল।